নমস্কার। আপনাদের সামনে আমি মাঝে মাঝে উপস্থিত হই ভিডিও নিয়ে। কখনো যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং সেই ঘটনার সম্বন্ধে যদি আমাদের কলকাতা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট এরকম কোনো রায় দিয়ে থাকে, যে রায়গুলো মনে হয় যে জনসাধারণকে জানানো উচিত, এবং সেই কারণে মাঝে মাঝে আমি আসি। আপনারা সবাই এই ঘটনাটা জেনে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং মিডিয়ার দৌলতে, যে গতকাল মালদায় কী ঘটনা ঘটেছে, যে জুডিশিয়াল অফিসাররা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে এসআইআরের কাজ করছিল, সেই তাদেরকে আটকে রাখার যে ঘটনাটা মালদায়, সেটা আপনারা সবাই জানেন। ওই ম্যাটার নিয়ে আমি কোনো বক্তব্য আমরা এখানে রাখবো না। আমি শুধুমাত্র 2রা এপ্রিল গতকাল সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছেন, সেই রায়টি হচ্ছে আমাদের ওয়েবসাইটে রয়েছে, এবং এই রায়টির যে বাংলা অনুবাদ, এইটা আমি একদম আমার কোনো নিজের কথাও বলবো না, কিছু বলবো না, শুধু রায়টা পড়বো আপনাদের সামনে রাখার জন্য আমি আজকে এসেছি, এবং এই রায়টাই শুধুমাত্র আমি পড়বো। আমি একদম দেরি না করে এই রায়ে চলে যাচ্ছি একদম বাংলায়। আইটেম নাম্বার 51, আদালত নাম্বার 1, সেকশন এক্স, সেকশন কিছু দেওয়া নেই। ভারতের সুপ্রিম কোর্ট মামলার কার্যবিবরণী, শতপ্রণোদিত রিট পিটিশন, সিভিল নাম্বার 3, 2026, পশ্চিমবঙ্গ রাজ্য ভোটার তালিকা সংশোধনের এসআইআর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয় প্রসঙ্গে। তারিখ 2/4/2026 এই পিটিশনটি আজ শুনানির জন্য পেশ করা হয়েছিল। উপস্থিত বেঞ্চ: মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি, মাননীয় বিচারপতি বিপুল এম পাঞ্চালী। আদেশ কী হয়েছে দেখি। এটা একটা সুমোটো মামলা মানে হচ্ছে যে মামলা কোর্ট নিজের থেকে করে, অন্য কোনো পার্টি করে না। এটা বলছেন যে আদেশের 1 নম্বর আদেশ: আজ সকালে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে একটি ডিও পত্র পাওয়া গিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের ইসিআই কর্তৃক পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন উদ্ভূত কিছু উদ্বেগজনক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে রিট পিটিশন সিভিল নাম্বার 1089/2025 অধীনে বিচারাধীন রয়েছে এবং আদালত ক্রমাগত পরিস্থিতির ওপর নজর রাখছে। 2, গত রাতে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে প্রাপ্ত একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছে যে মালদা জেলায় কালিয়াচক এলাকায় বিডিও অফিসে 3 জন মহিলাসহ 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে অসামাজিক মৌলরা ঘেরাও করে রেখেছে। মৌলরা মানে অসামাজিক এলিমেন্ট, মানে হচ্ছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। তারা ঘেরাও করে রেখেছে। দুপুর 3:30 নাগাদ এই ঘেরাও শুরু হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অবিলম্বে রাজ্য প্রশাসনকে বিষয়টি জানান এবং জরুরি হস্তক্ষেপের অনুরোধ করেন, কিন্তু রাত 8:30 পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। 3, পরিস্থিতি বেগতিক দেখে রেজিস্ট্রার জেনারেল রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহানির্দেশক ডিজিপির সঙ্গে গ্রুপ কলে যোগাযোগ করেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতিও উপস্থিত ছিলেন। আধিকারিকরা মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি। 4, আমাদের জানানো হয়েছে যে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বিচার বিভাগীয় আধিকারিকদের খাবার ও জল পর্যন্ত দেওয়া হয়নি। জেলাশাসক ও পুলিশ সুপারের কেউই অনুকূলে উপস্থিত হননি। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে নিজের বাসভবনে ডেকে পরিস্থিতি তদারকি করতে বাধ্য হন। 5, রাত 12টার পর বিচার বিভাগীয় আধিকারিকদের উদ্ধার করা সম্ভব হয়। 6, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই আধিকারিকরা ফিরে যখন আসছিলেন তখন তাদের গাড়িতে পাথর, বাঁশ, ইঁট দিয়ে হামলা চালানো হয়। সিভিল এবং পুলিশ প্রশাসনের এই গাফিলতির তীব্র নিন্দা করেছেন মাননীয় প্রধান বিচারপতি। আমরা অত্যন্ত হতাশ যে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারই ছিল না। 8, এই ঘটনা বিচার বিভাগীয় আধিকারিকদের মনোবল ভেঙে দিতে পারে, যারা দিনরাত এক করে কাজ করছেন। 9, 20/2/2000 তারিখের আদেশ অনুযায়ী আধিকারিকরা সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসাবে কাজ করছেন। 10, আমাদের মতে এই ঘটনা বিচার বিভাগীয় আধিকারিকদের ভয় দেখানোর এবং এই আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। 11, আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেব না। এটি আদালত অবমাননার, কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 সামিল এবং মালদা জেলার আইনশৃঙ্খলা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। 12, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কালেক্টর এবং পুলিশ সুপারের ভূমিকা অত্যন্ত শোচনীয়। কেন সময় মতো ব্যবস্থা নেওয়া হয়নি তার ব্যাখ্যা তাদের দিতে হবে। 13, বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত নিম্নলিখিত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিচ্ছে। 1, 13-1,
নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হচ্ছে, যেখানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। 2, আধিকারিক এবং তাদের পরিবার যেখানে অবস্থান করছে, হোটেল এবং সরকারি গেস্ট হাউস যেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 3, কোনো আধিকারিক বা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে পুলিশ প্রশাসনকে তা খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 4, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা ও মসৃণ কাজের পরিবেশ নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। 5, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহানির্দেশক, সমস্ত জেলাশাসক, সিনিয়র পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের যৌথ এবং পৃথকভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপত্তি দাখিল করার সময় বা শুনানির সময় কোনো নির্দিষ্ট চত্বরে যেন এককালীন 5 জনের বেশি ব্যক্তি প্রবেশ করতে না পারেন। তাছাড়া যেখানে এই বিচার বিভাগীয় কাজ চলবে সেখানে 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করতে হবে এবং সারাদিন ধরে তা কার্যকর করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। 6, রাজ্যের মুখ্য সচিব, মহানির্দেশক, প্রধান নির্বাচনী আধিকারিককে উপরোক্ত নির্দেশাবলী পালনের বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট বা পালন সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। 7, এছাড়া মালদার জেলাশাসক এবং পুলিশ সুপার সহ মুখ্য সচিব এবং মহানির্দেশককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। শোকজ নির্দেশ দেওয়া হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠিতে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। 8, আমরা নির্বাচন কমিশনকে গতকালের ঘটনার তদন্তবার কোনো স্বাধীন সংস্থা যেমন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই, জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিচ্ছি। এই বিষয়ে যথাযথ আদেশ আজ দিনের মধ্যে জারি করা হবে। এর সাথে সম্পর্কিত একটি পালন প্রতিবেদনও কমপ্লায়েন্স রিপোর্ট মানে এই আদালতে জমা দিতে হবে। অধিকন্তু যে সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে তারা তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট সরাসরি আদালতে পেশ করবে। 14, সর্বশেষ আদালতের রেজিস্ট্রি বিভাগকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির অনুলিপি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়। এই সকল আধিকারিকদের আগামী শুনানির তারিখ অর্থাৎ 6/4/2026 ভার্চুয়ালি আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো নিতিন তেলরিজিয়া, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। এই হচ্ছে গতকালের যে সুপ্রিম কোর্টের অর্ডার এবং এই অর্ডারের বাংলা ভার্সন। এটা সকলকে জানানোর প্রয়োজন ছিল বলে মনে করছি এবং সেই কারণে আজকের ভিডিওটি করা। এর থেকে বেশি আর কিছু আমি বলবো না। সবাই যা দেখার দেখতে পাচ্ছেন, মিডিয়াতেও দেখছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখছেন। আমি শুধু সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারের একদম পুঙ্খানুপুঙ্খ বাংলা তর্জমা বাংলা ট্রান্সলেশন করে আপনাদের কাছে জানালাম। এইটাই আজকের ভিডিওর উদ্দেশ্য। নমস্কার।